বন্ধুরা, তারা কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মালাই চিংড়ি। এই দেখো, আমি এই যে চিংড়ি মাছ নিয়েছি 500 গ্রাম, দুটো টমেটো নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, ছোটো মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি, আর নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলটা একটু গরম জল করে দুধ বের করে দেবো। একটু জল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা সরষের তেলেই করব। হলুদ দিয়ে দিচ্ছি, আগে মেখে নিই। দিয়ে দিচ্ছি লবণ, একটু মেখে নিই। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। আধা আধা করে ভেজে নেওয়া লাগবে, নইলে হবে না। তো আধা দিয়ে দিচ্ছি, এটা একটু ভালো করে ভেজে নেব। আমি যে কটা দিয়েছি চিংড়ি মাছ, কটা ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আবার কটা দিয়ে দিচ্ছি, আবার ভালো করে নেড়ে চেড়ে এটাও ভেজে নিচ্ছি। নারকেল পোড়াটা মিক্সিতে দিয়ে এখন পিষে নেব। নারকেলের দুধ বের করার জন্যে মিক্সিতে দিয়ে একটু পিষে নিচ্ছি। এটাও লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আবার একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো কাঁচা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। দিয়ে দিচ্ছি গোটা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব। এই চিংড়ি মাছের মালাইকারিটা এই পেঁয়াজ রসুন নারকেলের দুধ দিয়ে বানালে খুব সুন্দর। এই যে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি ব্রাউন করে, এখন এই যে পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে ভেজে নেব। এক চামচ ধনিয়া গুঁড়ি, এক চামচ জিরা গুঁড়ি, আর এক চামচ লঙ্কার গুঁড়ি। যে যেমন লঙ্কা খাবেন সেইভাবেই লঙ্কার গুঁড়িটা দেবেন। আমি একটু ঝাল বেশি দিচ্ছি লঙ্কার গুঁড়ি দিয়ে আমি একটু জল দিয়ে মিলিয়ে নেব। আদা রসুনটা একটু ভেজে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। আর একটু কষিয়ে নেব, তারপরে এই মিক্সচারটা দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই যে পেস্ট বানিয়ে নিয়েছি, এটা এইভাবে পেস্ট বানালে মনে হয় যেন বাটা মশলা দিয়েই রান্না করছি। তো আজকে পুরি এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। আর একটু ভালো করে এবার আবার এই মশলাটা কষাবো। এই যে নারকেলটা মিক্সিতে আমি পিষিয়ে নিয়েছিলাম, তো এটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখন চাটনি দিয়ে চেখে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলদি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ভীষণ গরম করেছে বন্ধুরা, গরমেতে কিছুই ভালো লাগে না। তো দেখো, আজকে চিংড়ি মাছ পেয়ে গেছি, চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি। এতে আমি অন্য কোনো জল দেবো না। এই যে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেব। তো একটু যেটুকু ছিল সেটুকু দিয়ে দিই। এই যে জলটা ফুটে উঠছে,
একদমই ঝোল ঝোল করবো না, চিংড়ি মাছ কটা এখন দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। মালাইকারি রেডি হয়ে আসছে বন্ধুরা, এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, হেভি লাগে। এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে এখানে নামিয়ে নেব। হয়ে গেছে, দিয়ে দিই, এখন আমি নামিয়ে নেব।